আচ্ছা, আমরা তো রাস্তাঘাটে এত গরু দেখি, গরু, ষাঁড়, বাছুর কত কি ঘুরে বেড়ায়, কিন্তু তা সত্ত্বেও আমরা মায়াপুরে গিয়ে গোশালার গরু দেখার জন্য এত কেন উদ্বিগ্ন হই? এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আমরা কিন্তু গোশালার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি আর অলরেডি টোটোতে বসে আছি। আর এখানে তোমরা টোটোর ভাড়াটা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এই টোটোটা কিন্তু বাইরে থেকে নয়, এই যে অন্নদান ভবন, এই যে বাদিকে দেখতে পাচ্ছ অন্নদান ভবনের লাইন, তো এর পাশেই কিন্তু মোড়ের মাথায় থেকে টোটোটা তোমরা পেয়ে যাবে। তো অন্নদান ভবন কোথায় সেটা জানতে হলে আগের ভিডিওটা দেখে নাও। তো যাই হোক, টোটোতে বসার পরেই 10 টাকা করে নিল এবং আমাদেরকে পৌঁছে দিল ডাইরেক্ট গোশালায়। তো গোশালার ভেতরে ঢুকতেই কিন্তু এরকম একটা দোকান আছে যেখানে কিন্তু দুধ দিয়ে তৈরি সমস্ত সামগ্রী, যেমন ঘি থেকে শুরু করে দই, ক্ষীর, এই দেখো আমরা নিয়ে নিয়েছি ক্ষীর। তো এই টাইপের এসব জিনিস পাওয়া যায়। তো দেখো ক্ষীরটা কতটা সুন্দর। আর এখানকার জিনিসের একটু দামটা বেশি মনে হলেও কিন্তু তোমরা খাওয়ার পরে বুঝতে পারবে যে না, খাবারের টেস্ট অনুযায়ী কিন্তু দামটা একদম ন্যায্য। তো এখানে তোমরা কিন্তু গো সেবার জন্য এরকম কিছু টাকা দিয়ে এরকম কিনে নিতে পারো তোমাদের যদি মনে হয়। আর এখন যাকে দেখছো সে কিন্তু এখানে সব থেকে বেশি বয়স্ক গোমাতা। আর তারপরে এইদিকে তোমরা দেখো পুরোটা কিন্তু মানে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ আর যা যা মানে এখানে দেখতে পাচ্ছ ডান দিক বাদিক সব কিন্তু অনেক অনেক গোমাতা রয়েছে এখানে। এই দেখো ভেতরটা কিন্তু পুরো ভর্তি, এখানে ছোট ছোট বাছুর রয়েছে। আর এই দেখো কত সুন্দর, কত বড় শিংয়ের। তো আমরা এরকম ঘুরে ঘুরে দেখছিলাম, ওদের কারো কারো শিংগুলো পুরো দেখার মতো ছিল। আর প্রত্যেকটা গোমাতার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমার মা আবার হাত দিয়ে আদর করছে। তো প্রচণ্ড রোদ ছিল আর তখন কিন্তু ছিল গরমকাল, আর একদম মাথার ওপরে রোদ চড়া হয়ে গেছিল, প্রচণ্ড গরম লাগছিল। আমরা কিন্তু তার মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম চারিদিকে। আর যত দূর দেখা যাচ্ছে তত দূর কিন্তু পর্যন্ত এই রকম শেড দেওয়া রয়েছে, যাতে ওদের আলাদা আলাদা করে জায়গা করে দেওয়া আছে, যাতে ওরা ভালো মতো করে থাকতে পারে। আর এখানে কিন্তু লোক রাখা আছে যারা সময় সময় ভেতরে আসে এবং ওদেরকে খাবার দাবার দেয়, ওদের সেবা শুশ্রূষা করে। আর প্রত্যেকজন গোমাতাকে কিন্তু সময় সময় পুরো টাইম টু টাইম ওদেরকে খেতে দেওয়া হয়। এই দেখো ভেতরে লোক ঢুকেছে, ওদেরকে কিন্তু খাবার দাবার সব দিচ্ছে, বিচুলি হোক যাই হোক ওদের খাবার দাবার কিন্তু সঠিক সময় মতো দিয়ে যায়। আর এখানে কিন্তু এদের খুব ভালো মতো করে পরিচর্যা করা হয়, এদের খুব ভালো মতো করে সেবা করা হয় গোমাতার। তো তোমরা কিন্তু এখানে আসলে একবার অবশ্যই ঘুরে যাও, মায়াপুর আসলে অবশ্যই গোশালা এসে একবার ঘুরে যাও অন্তত। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, একদম গ্রীষ্মকাল ছিল তো, বাইরে রোদ ছিল। আর এই দেখো গরুর গাড়ি যাচ্ছে, এগুলোতেও কিন্তু সেই একই চার্জ নেয়, 10 টাকা করে পার হেড নেয়। তোমরা চাইলেই এই গরুর গাড়িগুলো করেও যেতে পারো, ওগুলো কিন্তু ওই টোটো যেখান থেকে ছাড়ে ওইখানেই কোথাও একটা পেয়ে যাবে। তো এই দেখো আজকে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আমরা কিন্তু গোশালা থেকে চলে এসেছি ইতিমধ্যেই, আমরা একদম মেন মানে মায়াপুরে ঢুকেই যে জায়গাটা, ওই জায়গাটা চলে এসেছি। এখানে কিন্তু রাত্রেবেলায় ফোয়ারা চলে, যেহেতু এখন সকাল ফোয়ারা বন্ধ আছে। তো ভীষণ রোদ, ভাবছি যে বাড়ি চলে যাব। তো কিছুক্ষণ একটু এদিক ওদিক ঘুরে নিলাম, হাঁটা চলা করে নিলাম। তো একদম মানে রোদের আর পারছিলাম না, গরম লেগে গিয়েছিল। তো যেহেতু মায়াপুর থেকে আমাদের বাড়ি বেশি দূর না, তো আমরা ডিসাইড করলাম বাড়ি চলে যাই। তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।